যখন বক্তব্য যাইতাম, আপনাদের মতোই যারা সিনিয়র ছিলেন ওনারা আমাদেরকে ছোট ছোট, তখন তারা এত নুরানি পদ্ধতি আসে নাই, ওনারা যেটুকু সক্ষমতা ছিল ওনারা আমাদেরকে বেসিক জিনিস আমপারা কায়দা এগুলো আমাদেরকে পড়াইতেন। ছোট ছোট দোয়া মাসা মাসাইল এগুলো আমরা ওনাদের কাছ থেকে শিখছি। তো আপনাদের কিন্তু আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয় বলে গেলেন যে আমাদের যে জেনারেশন গঠনে আমাদের বাচ্চাদের বেসিক যে বুনিয়াদি যে সকল বিষয়গুলো এগুলো গঠনে আপনাদের ভূমিকা অত্যন্ত বেশি। আমরা ছোট সময় যখন দেখেছি যে বৃহস্পতিবার বা শুক্রবারে মুষ্টির চাল নিয়ে যেতাম, মা কিছু মুষ্টির চাল দিতেন, আমরা এই মাটির ফ্লোরে ছোট ছোট কাঁচা মসজিদে আমরা এগুলো এইভাবে আমরা শিখে আসছি। তা আমাদের দেশ এখন যে পর্যায়ে দাঁড়িয়ে আছে, আপনারা জেনেছেন যে 2024 সালের 5 আগস্ট আপনাদের চোখের সামনে, আমাদের সবার চোখের সামনে দেশে একটি রক্তক্ষয়ী অভ্যুত্থান হয়েছে। সেই অভ্যুত্থানের সমাজের সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্মের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আমাদের দেখেন যে যাত্রাবাড়ি কেন্দ্রিক বিশেষ করে অনেক মাদ্রাসার ছেলেরা কিভাবে তারা জীবন দিয়েছে। এবং পাশাপাশি এটাও ঠিক, এই অভ্যুত্থানের সময় মাদ্রাসার ছাত্ররা যেভাবে জীবন দিয়েছে, আবার কিন্তু ওই একই দিন কিন্তু বাইতুল মুকাররমের ইমাম সাহেব কিন্তু পালিয়েছিলেন। এটা কিন্তু আমাদের সমাজের সবচেয়ে বড় শিক্ষা, যে সবসময় সত্যের পথে থাকবেন, সত্য কথা বলবেন। আপনারা যখন মিম্বারে ওয়াজ করবেন, শুক্রবারে খুতবা দিবেন, বেশি করে সমাজের যে ভয়ঙ্কর রূপগুলো আছে, যেগুলোকে সমাজ নষ্ট করে, যে সকল রূপ, সুদ, ঘুষ, এই বিষয়ে বেশি বেশি বলবেন। সুদ এবং ঘুষ, মাদক, ইভটিজিং, আমাদের ব্যভিচার, এই সকল বিষয়গুলো বেশি বেশি ওয়াজ করবেন। যাদের পছন্দ হবে না এটা তাদের বিষয়, কিন্তু আমরা দেখতে চাই না ইমাম সাহেব যখন হকের কথা বলবে কেউ ধমক দিবে যে হুজুর আপনি এই ওয়াজ বন্ধ করেন। আমরা এই সমাজ, আপনারা নিরপেক্ষ থাকবেন, কোনো ব্যক্তির প্রতি অনুরাগ বা বিরাগের কোনো ধরনের আচরণ করবেন না। আমাদের আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের দুইটা ইভেন্ট, একটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, আর একটা হচ্ছে গণভোট। জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এই দেশের মানুষ আগামী গত 3টা ইলেকশন মানুষের যে বাজে অভিজ্ঞতা, এবার ইনশাল্লাহ নির্বাচন কমিশন কমিটেড আমাদের ইনস্ট্রাকশন দিয়েছে। এই মেসেজ আপনাদের কাছে আমি বলে গেলাম যে কোনো ধরনের ভোট গ্রহণকারী কর্মকর্তাদের কোনো ধরনের কোনো গোপন মেসেজ, কোনো ধরনের বিব্রত হবে, আমরা থেকে শুরু করে একেবারে প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, কোনো মেসেজ কারো নাই। বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে নির্দলীয় সরকার, একটা অভ্যুত্থানের সরকার, আর ইলেকশন কমিশন কোনো দলীয় আজ্ঞাবহ কোনো প্রতিষ্ঠান না, সাংবিধানিক প্রতিষ্ঠান। এবার আপনাদের গত 3টা নির্বাচনের চেয়ে ভিন্ন অভিজ্ঞতা হবে ইনশাআল্লাহ। এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের মাগুরা জেলায় টোটাল 301টি ভোট কেন্দ্র, প্রত্যেকটি কেন্দ্রে কমপক্ষে 4 থেকে 5টা সিসি ক্যামেরা দেওয়া হয়েছে। পুরো মাঠ, আমার স্কুলের বারান্দাগুলো, এবং নির্বাচনের আগে যে কক্ষটাতে প্রিজাইডিং অফিসার অবস্থান করবে ব্যালট পেপার এবং অন্যান্য নির্বাচনী সামগ্রী নিয়ে, এবং যেখানে ভোট গ্রহণের পরে ভোট গণনা হবে, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার সিসি ক্যামেরা আছে, রেকর্ড থেকে যাবে। কেউ যদি দুষ্টামি করতে যায় তাহলে কিন্তু ফুটেজ দেখে দেখে একসঙ্গে যাওয়া হবে, কোনো ছাড় নাই। আমরা যারা আছি আমরা একবারে সম্পূর্ণ প্রস্তুত, কালকে আমাদেরকে ভোট করতে বলে কালকে আমরা রেডি। আপনারা মানুষকে উদ্বুদ্ধ করবেন, এবং বিশেষত আজকে যে জন্য আয়োজন গণভোট, গণভোটটা আমাদের রাষ্ট্র আগামীতে আমরা কি রূপে দেখতে চাই, কারণ জাতীয় সংসদ নির্বাচনের যে মার্কা কেন্দ্রিক ভোট, এটা কিন্তু